হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী পরম সিদ্ধির তৃতীয় পর্ব। যে কাহিনীটি বলছি, ভৌমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে একবার দর্শনের জন্য এক ব্রাহ্মণের পুত্রকে তিনি হরণ করেছিলেন। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী। তবু আরেকবার বলি, আপনাদের লাইক কমেন্ট বা শেয়ার করতে তো কোনো টাকা খরচ হচ্ছে না। তো অনুরোধ, আপনারা অন্তত ভিডিওটি ভালো লাগলে আগে অন্তত দেখুন, ভালো লাগলে তারপরে অন্তত শেয়ার করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। ক্লিম শব্দ গায়ত্রী মন্ত্রে যুক্ত হওয়ার ব্যাখ্যা। ব্রহ্মসংহিতায় বলা হয় যে এটি কাম গায়ত্রী বীজ বা ভগবত প্রেমের অপ্রাকৃত বীজ। নবীন মদন কৃষ্ণই হচ্ছে লক্ষ্য এবং ক্লিম মন্ত্র উচ্চারণের মাধ্যমে কৃষ্ণের উপাসনা হয়। গোপাল তাপনী উপনিষদেও উল্লেখ আছে যে কৃষ্ণকে মদন রূপে সম্ভাষণের সময় তাকে জড়জগতের মদন বিবেচনা করা উচিত নয়। পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে যে বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের চিন্ময় ধাম ও মদন শব্দটিও চিন্ময় বা অপ্রাকৃত নাম। জড় কামদেব ও কৃষ্ণকে একই স্তরে ভাবা উচিত নয়। জড়জাগতিক মদন ও কামদেব মঞ্চ মহাভৌতিক স্থূল দৈহিক আকর্ষণের প্রতীক, আর চিন্ময় কামদেব হচ্ছে আকর্ষণ, যা দ্বারা পরমাত্মা জীবকে আকৃষ্ট করে। বস্তুত কাম ও মৈথুন পারমার্থিক জীবনে রয়েছে। জীব ভৌতিক উৎপাদনে তৈরি জড়দেহে আবদ্ধ হলে সেই চিন্ময় তাড়না জড়দেহের মাধ্যমে প্রকাশিত হয় এবং এই জন্যেই তা হেয়ভাবে প্রতিপালিত হয়। বস্তুত কৃষ্ণতত্ত্ববিদ বা কৃষ্ণ ভাবানুশীল বিজ্ঞ হলে মৈথুনের পর জড় কামনা সমূহের জঘন্য উপলব্ধি হয়, আর চিন্ময় কামই বাঞ্ছনীয়। চিন্ময় কাম দুই প্রকার, একটি আত্মার স্বরূপ অনুযায়ী এবং অপরটি লক্ষ্যবস্তু অনুযায়ী, যার সম্পূর্ণ জড়কলুষ মুক্ত হয়নি। যে জীবন সম্বন্ধে সত্যকে হৃদয়ঙ্গম করেছে তার পারমার্থিক জীবন জ্ঞান থাকলেও বস্তুত তিনি অপ্রাকৃত ধাম বৃন্দাবনে অধিষ্ঠিত নন। কিন্তু জড়দেহের মৈথুন তাড়না থেকে নির্মুক্ত হলে তিনি বাস্তবিক পক্ষে অপ্রাকৃত বৃন্দাবন ধাম প্রাপ্ত হন। এই স্তরে অধিষ্ঠিত হয়ে সে কাম গায়ত্রী এবং কামবীজ মন্ত্র উচ্চারণ করতে পারে। তারপর রামানন্দ রায় বলেন যে নরনারী চর অচর বস্তুত সকল জীবকুলকেই কৃষ্ণ আকর্ষণ করে, এই জন্য তিনি অপ্রাকৃত কামদেব নামে অভিহিত। এরপর রামানন্দ রায় শ্রীমদ্ ভাগবত থেকে একটি শ্লোক উদ্ধার করেন। সেখানে উল্লেখ আছে যে যখন মুরলীধর হাস্যোজ্জ্বল ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাদের কাছে উপস্থিত হন তখন তাকে ঠিক যেন কন্দর্পের মতো দেখাচ্ছিল। ভগবানের সঙ্গে সম্বন্ধ ও দৃষ্টিভঙ্গি ভেদে বিভিন্ন প্রকার ভক্ত আছে। যে কোনো কৃষ্ণ সম্বন্ধই অপর সম্পর্কের মতোই উত্তম, কারণ কৃষ্ণই সকলের কেন্দ্রবিন্দু। তাই ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণনা করা হয়েছে রসরাজ কৃষ্ণ তার চিন্ময় অঙ্গকান্তি দ্বারা প্রতিনিয়ত ব্রজগোপীদের হৃদয় অপহরণ করেন। বিশেষভাবে তিনি তারকা, পালি, শ্যামা ও ললিতার চিত্তাকর্ষণ করেন। তিনি শ্রেষ্ঠ গোপী রাধারানীর প্রিয়তম। কৃষ্ণ লীলায় কৃষ্ণের মতো গোপীবৃন্দ মহিমান্বিত এবং বিশেষভাবে যিনি একটি রসে কৃষ্ণে আকৃষ্ট হন তার জীবন গৌরান্বিত ও মহিমান্বিত হয়। কৃষ্ণ এমনই কমনীয়, অলৌকিক ও ভুবনমোহন যে কখনো কখনো নিজের রূপে তিনি আকৃষ্ট হন। গীতগোবিন্দ শ্লোকে উল্লেখ আছে, হে সখা দেখো কৃষ্ণ কেমন নিজ দিব্য শ্রী অঙ্গকান্তি বিস্তার করে লীলাবিলাস করেছেন। চন্দ্রের মতো কান্তিময় তার হস্তপদগুলি গোপীদের অঙ্গে স্থাপিত। যখন তিনি গোপীদের বিভিন্নাঙ্গ আলিঙ্গন করেন তখন তিনি অনুপম মাধুর্যময় প্রতিভাত হন। কৃষ্ণের অঙ্গকান্তি নারায়ণকেও আকৃষ্ট করে এবং তার নিত্যসঙ্গী লক্ষ্মীদেবীও কৃষ্ণের কমনীয়তায় আকৃষ্ট হন বা মোহিত হন। শ্রীমদ্ ভাগবতে ভূমা পুরুষ অর্থাৎ মহাবিষ্ণু কৃষ্ণকে বলেন, প্রিয় কৃষ্ণ ও অর্জুন, আমি তোমাদের দর্শন করার জন্য ব্রাহ্মণ পুত্রকে হরণ করেছি। দ্বারকায় অকালে মৃত ব্রাহ্মণ কুমারদের অর্জুনের রক্ষার প্রয়াস করে ব্যর্থ হলে কৃষ্ণ অর্জুনকে ভূমা পুরুষের কাছে নিয়ে যান।
এবং ভূমা পুরুষ ওই ব্রাহ্মণ পুত্রদের মৃতদেহদের আনয়ন করে বলেন, তোমরা উভয়ে জগতে ধর্মরক্ষা ও অসুর নিধনের উদ্দেশ্যে অবতরণ করেছ। পক্ষান্তরে বলা যায় ভূমা পুরুষ কৃষ্ণের অঙ্গকান্তি দ্বারা আকৃষ্ট হন এবং কৃষ্ণ দর্শনের আছিলায় তিনি এই লীলাবিলাস প্রকল্প করেন। শ্রীমদ্ ভাগবতে লিপিবদ্ধ আছে যে কালীয় সর্প কৃষ্ণ কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে কালীয়র পত্নীদের মধ্যে একজন নাগকন্যা কৃষ্ণকে বলেন, ভগবান, কিভাবে এই পতিত সর্প আপনার চরণাম্বুজ দ্বারা পৃষ্ঠ হওয়ার সৌভাগ্য লাভ করল? এমনকি লক্ষ্মী দেবী ক্ষণিক দর্শন লাভের জন্য বহুকাল আপনার জন্য কঠোর তপস্যা করেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।